আসসালামু আলাইকুম। আমি আয়েশা। ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কুকিং স্কুল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির স্বাদে কাচ্চি বিরিয়ানির রেসিপি। ঘরে বসে কোনো ঝামেলা ছাড়াই তৈরি করতে পারেন এই মজাদার কাচ্চি বিরিয়ানি। আমি এখানে নিয়েছি 2 কেজি খাসির মাংস, 1 কেজি খাসির চাপ ও 1 কেজি রানের মাংস নিয়েছি। মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে নিলাম, তার উপর সামান্য চিনি ছিটিয়ে দিলাম। এখন আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে মাংসগুলো ম্যারিনেট করব। দেখতেই পাচ্ছেন মাংস ম্যারিনেট করার জন্য সবগুলো উপকরণ আমি আগেই রেডি করে নিয়েছি। প্রথমে আমি একটি বাটিতে নিয়েছি 2 কেজি খাসির মাংস, দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 কাপ টক দই, কাঠবাদাম বাটা আধা কাপ, সয়া সস 3 টেবিল চামচ, চিনি 3 চা চামচ, লবণ 3 চা চামচ বা পরিমাণ মতো, আদা রসুন বাটা 4 চা চামচ, টমেটো সস 2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। 2 কেজি মাংসের জন্য এখানে আমি রাঁধুনি রেডি মিক্স কাচ্চি বিরিয়ানি মশলা নিয়েছি 2 প্যাকেট। প্যাকেটের ভিতরে থাকা বিরিয়ানি মশলার গুঁড়ো আমি মাংসের উপর দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 8 টেবিল চামচ বা হাফ কাপ ঘি। কিশমিশ দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এখন আমার প্রথম কাজ হচ্ছে মাংসগুলো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করা। আমি সরাসরি হাতের সাহায্যে মাংসগুলো ম্যারিনেট করছি, এতে করে মশলাগুলো দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে না। আস্ত মশলাগুলো এখন আমি অ্যাড করে দিব। 4 টুকরো তেজপাতা, 3 টুকরো দারচিনি, 3টে এলাচ দিয়ে দিলাম। আবার সবগুলো উপকরণ হাত দিয়ে মাংসের সাথে মেখে রেস্টে রেখে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। বড় সাইজের একটা আলুকে কেটে 2 টুকরো করে আমি মোট 10 পিস আলু নিয়েছি। এখন আমি আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ ফুড কালার দিয়ে আলুগুলো খুব ভালোভাবে মিলিয়ে ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তার তেলেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি, এতে করে তেলগুলো অপচয় হবে না। তেল গরম করে মিডিয়াম আঁচে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো ভাজা হয়েছে এবং খুব সুন্দর এক কালার চলে এসেছে। কাচ্চি রান্নার জন্য আমি কোহিনুর গোল্ড বাসমতি চাল নিয়েছি 1 কেজি পরিমাণ। এই চালের দানাগুলো অনেক লম্বা লম্বা হয় এবং খেতেও খুবই মজাদার। প্যাকেটে থাকা চালগুলো আমি একটি হাঁড়িতে ঢেলে নিলাম। চালগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি হাঁড়িতে পানি দিয়ে রেস্টে রেখে দিব 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমি একটি বড় হাঁড়িতে 5 লিটার পরিমাণ পানি ফুটিয়ে নিব। 3 টেবিল চামচ লবণ ও রাঁধুনি কাচ্চি বিরিয়ানি প্যাকেটে থাকা চালের মশলা দিয়ে পানিটা আমি 5 মিনিট ফুটিয়ে নিব। একটি বড় চামচের সাহায্যে আমি লবণ এবং মশলাগুলো পানির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখা চাল নিতে ঢেলে পানি ঝরিয়ে চুলার হাঁড়িতে ঢেলে দিলাম। চালগুলো হাই হিটে রান্না করতে হবে প্রায় 10 মিনিট। 80% সিদ্ধ হয়ে গেলে চুলার জাল বন্ধ করে দিতে হবে। চালগুলো আমি চেক করে দেখছি কতটুকু সিদ্ধ হয়েছে। চালগুলো এই পরিমাণ সিদ্ধ হলেই চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে। আমি একটি বড় ছাঁকনির সাহায্যে চালগুলো চালনিতে ঢেলে পানি ঝরিয়ে নিচ্ছি। একটি মগে 10 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। 1 গ্লাস উষ্ণ গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। আধা কাপ ঘি ও 2 টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে নেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। 2 কাপ পানিতে আধা চা চামচ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। আমাদের মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমরা শুরু করছি কাচ্চির ফাইনাল প্রসেস। প্রথমে একটি বড় সসপ্যানে খাসির মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এখন দিচ্ছি 10 থেকে 12 পিস আলু বোখারা ও কিছু কিশমিশ। এরপর দিচ্ছি সেদ্ধ করে রাখা বাসমতি চাল। চামচের সাহায্যে চালগুলো ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিব। আর চালগুলো আমি অর্ধেক করে 2 বারে দিব। প্রথম লেয়ার চাল দেওয়ার পর আমি চালের উপর ছড়িয়ে দিচ্ছি চালের সিদ্ধ করা পানি। তারপর ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, ঘি ও গোলাপ জলের মিশ্রণ। এবার দিচ্ছি ফুড কালার। আপনারা চাইলে জাফরান কালারও ব্যবহার করতে পারেন। এখন আমি অবশিষ্ট চালগুলোও দিয়ে দিলাম। দ্বিতীয় লেয়ারে চাল দেওয়ার পর আবার সে একইভাবে এক এক করে সবগুলো উপকরণ আবার দিয়ে দিচ্ছি। আপনারা যদি চাল সিদ্ধ পানি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। চাল সিদ্ধ পানিতে রয়েছে মশলা ও চালের খুব সুন্দর স্মেল। চালগুলো যেমন আমি 2 ধাপে দিয়েছি, মশলাগুলো ঠিক সেভাবে 2 বারে দিতে হবে।
সবশেষে আমি এখন দিয়ে দিচ্ছি 8 থেকে 10 পিস কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, সামান্য কাঠবাদাম কুচি ও কিশমিশ। কাচ্চি বিরিয়ানির উপরে ডেকোরেশনটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ময়দা দিয়ে রুটি বানানোর মতো আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এখন সসপ্যানটি ময়দার তৈরি ডো দিয়ে ভালোভাবে সিল করে দিব। সসপ্যানের ওপর ঢাকনা বসিয়ে ময়দার ডো দিয়ে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে ঢাকনা সহ সসপ্যানের চারপাশ ভালোভাবে সিল করে দিতে হবে। চুলার আঁচ আমি হাই হিটে দিয়ে 10 মিনিট রান্না করব, তারপর লো হিটে রান্না করব আরো 30 মিনিট। দুটি ভারী শিল সসপ্যানের ঢাকনার উপর বসিয়ে দিলাম। 40 থেকে 45 মিনিট পর কাচ্চির সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখন আমি একটি ছুরির সাহায্যে সসপ্যানের সিল কেটে ঢাকনা খুলে দিচ্ছি। ঢাকনা খোলার সাথে সাথে কাচ্চি থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, আমার তো ক্ষুধা লেগে গেছে। তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্বাদের কাচ্চি বিরিয়ানি। বিয়েবাড়ির কাচ্চির স্বাদ এখন ঘরেই পেয়ে যাবেন। ঢাকনা খোলার পর কাচ্চিটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এখন আমি কাচ্চির নিচের অংশ উপরে বেড়ে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করে খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমার কাচ্চিটা কতটা পারফেক্ট হয়েছে। মাংসগুলো এতটাই সফট হয়েছে যে হাড় থেকে খুলে যাচ্ছে। খাসির চাপের মাংস ও রানের মাংস এই দুই কম্বিনেশনে আমার কাচ্চিটা অসাধারণ হয়েছে। মাংসের মধ্যেই কাচ্চির আসল টেস্ট পাওয়া যায়। আর আমার কাচ্চির মাংসগুলো এতটাই সফট এবং মজাদার হয়েছে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। কাচ্চিতে মাংস ও আলু বড় সাইজের হলে আমার কাছে বেশি ভালো লাগে। এখন আমি একটা প্লেটে কাচ্চি বেড়ে নিয়েছি। যদিও কাচ্চিটা খুব গরম, তারপরও আমি হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি আমার মাংসগুলো কতটা সফট ও জুসি হয়েছে। হাত দিয়ে ধরার সাথে সাথে গোশগুলো খুলে যাচ্ছে। কাচ্চি বিরিয়ানিটা প্লেটে বেড়ে নেওয়ার সময় আমি কিন্তু একটা গোশ টেস্ট করে দেখেছি, মাশাআল্লাহ অসম্ভব মজাদার হয়েছে। আর চালের দানাগুলো দেখতে পাচ্ছেন এক একটা প্রায় 1 ইঞ্চি পরিমাণ লম্বা। কাচ্চির সাথে চাটনি খুব ভালো জমে, তাই আমি এখানে প্রাণ তেঁতুলের চাটনি নিয়েছি। আপনারা যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন। এখন একটি ডিশে আমি কাচ্চি বিরিয়ানি নিয়েছি, বেরেস্তা, বাদাম কুচি ও কিশমিশ দিয়ে পরিবেশন করব। 8 থেকে 10 জন অনায়াসে খেতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।